নমস্কার, আমি রিমি। আমার চ্যানেল রান্নার আত্মকথাতে আপনাদের স্বাগত জানাই। আজকে চলে এসেছি ফিশ ফ্রাইয়ের রেসিপি নিয়ে, কিন্তু বাসা বা ভেটকির নয়, কিন্তু এটা লোটে ফিশ ফ্রাই। সেদিন বাজার থেকে এতগুলো লোটে মাছ এনে হাজির করেছেন উনি, তো ভাবলাম লোটে ঝুড়ি তো সবসময় বানাই, তো একটু অন্যরকম কিছু বানানো যাক। কিন্তু বিশ্বাস করুন, এত ভালো খেতে হয়ে যাবে আমি নিজেও বুঝতে পারিনি। তো কিছুই না, লোটে মাছগুলোকে ভালো করে জলে ধুইয়ে এইভাবে মাঝখান থেকে কাঁচির সাহায্যে কেটে মাঝখানের যে কাঁটাটা ওটাকে বার করে নিতে হবে। এই প্রসেসেই কেটে আমি প্রতিটা মাছের কাঁটা এভাবে আলাদা করে নিয়েছিলাম। এরপরে নিয়েছিলাম বেশ খানিকটা আদা, দুটো গোটা রসুন ছালিয়ে নিয়েছিলাম, আর 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছিলাম। তারপরে মাছগুলোর মধ্যে ওইগুলোর একটা পেস্ট বানিয়ে ওই পেস্টটাকে ঢেলে দিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম ভিনিগার আর দিয়ে দিয়েছিলাম কাসুন্দি। আপনারা ভিনিগারের জায়গায় যদি লেবুর রসও ব্যবহার করেন তাতেও কোনো অসুবিধা নেই। তারপরে দিয়ে দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো, নুন। তারপরে মাছটাকে এগুলোর সাথে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। ফ্রিজে রেখে দিয়েছিলাম আধ ঘন্টার জন্য। অন্যদিকে একটা বাটিতে নিয়েছিলাম কিছুটা পরিমাণে ময়দা, তাতে দুটো ডিম ফাটিয়ে দিয়েছিলাম নুন আর গোলমরিচ। নুনটা একটু বুঝে দিতে হবে, কেন কি মাছেও কিন্তু অলরেডি নুন দেওয়া আছে। তারপর একটু জল দিয়ে ভালো করে ওটাকে গুলিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম, যেটা খুব বেশি ঘনও না আবার একদম পাতলাও না। নিয়েছিলাম বিস্কুটের গুঁড়ো। অন্যদিকে আলাদা বাটিতে শুকনো ময়দা নিয়েছিলাম। আর ভিডিওতে যে প্রসেসে দেখানো হচ্ছে প্রতিটা মাছ আমি সেই প্রসেসেই তৈরি করে নিয়েছিলাম। দেখুন, আমাদের সবকটা মাছই আমি এইভাবে রেডি করে নিয়েছিলাম, আর আধা ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা সেট হওয়ার জন্য। তারপরে তেল গরম করে, কিছুই না, গরম গরম করে ভেজে নিন। ভাজা হয়ে গেলে পেঁয়াজ, কাসুন্দি আর টমেটো সস দিয়ে সার্ভ করে দিন। দারুণ খেতে হয়েছিল, বিশ্বাস করুন, অবশ্যই ট্রাই করবেন। থ্যাংক ইউ।